সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনি যদি স্ক্রিনের দিকে তাকান তো দেখতে পাবেন ঘূর্ণিঝড় শক্তি কিন্তু এই মুহূর্তে ঘূর্ণনরত অবস্থাতে রয়েছে, ক্রমশ কিন্তু শক্তি বৃদ্ধি করছে। প্রায় 90 থেকে 100 কিলোমিটার পার ঘন্টা বেগে কিন্তু ঘূর্ণিঝড় শক্তি এই মুহূর্তে শক্তি বৃদ্ধি করেছে, এবং আগামী কিছুক্ষণ পরে কিন্তু এই শক্তিটা বেড়ে 125 কিলোমিটার পার ঘন্টা হতে পারে আগামীকাল সকালে। তো এটা হচ্ছে আরব সাগরের খবর। তো আমাদের সবার অজান্তেই কিন্তু ঘূর্ণিঝড় শক্তি খুব দ্রুত বঙ্গোপসাগরেতে কিন্তু তৈরি হয়ে গেছে। যে নিম্নচাপটার প্রভাবে পুজোর সময় কলকাতায় ভারী বৃষ্টিপাত হয়েছিল, সেই নিম্নচাপটাই কিন্তু এখানে আরব সাগরের ওপর অবতীর্ণ হয়ে ঘূর্ণিঝড় শক্তির রূপ নিয়েছে। তো তার প্রভাব কিন্তু ভারতের কোনো অংশেই পড়ার সম্ভাবনা নেই, সেটা সমুদ্রেতেই বিনষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপাতত সোমবার 6 থেকে 7 তারিখ নাগাদ। অর্থাৎ ভারত বা অন্য কোনো দেশের উপকূলেতেই এই ঘূর্ণিঝড় শক্তির বিশেষ কোনো জোরালো প্রভাব পড়ার সম্ভাবনা নেই। আপাতত যে নিম্নচাপটা বর্তমানে রয়েছে, সেই নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু 40 থেকে 60 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বইছে। অনেক জায়গাতেই কিন্তু বইছে, যেমনটা আপনি যদি দেখতে পান। তো আজকে দিনের বেলা কিন্তু বিশেষ করে কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা আর পূর্ব মেদিনীপুরের এলাকাতে কিন্তু বইছে। আর বিহারের যে অংশটাতে নিম্নচাপটা অবস্থান করছে, সেখানে কিন্তু বিক্ষিপ্তভাবে 70 থেকে 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু এখনও পর্যন্ত বইছে। আজকে রাতের সাথে সাথে কিন্তু এই হাওয়াটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল বিশেষভাবে কিন্তু এই হাওয়াটা থাকার সম্ভাবনা নেই। তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু এখন আগামী কয়েকদিন চলবে। উত্তরবঙ্গের জন্য সতর্কতা এটাই যে আগামীকাল ভোর রাতের মধ্যে কিন্তু একটা বজ্রবিদ্যুৎ সহ কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে এই মুহূর্তে windy.com কিন্তু দেখাচ্ছে। তো অবশ্যই করে সবাই সতর্ক থাকবেন, কারণ নিম্নচাপটা এখনও পর্যন্ত দুর্বল হয়েছে কিন্তু পুরোপুরিভাবে বিনষ্ট হয়নি। তো আগামী 3 থেকে 4 দিন পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তারপরে যদি আমি বলি, তো মনসুন অর্থাৎ বর্ষাকাল কিন্তু প্রত্যাবর্তন করতে পারে সোমবার 13 থেকে 14 তারিখ নাগাদ। সেই সময় কিন্তু পশ্চিমবঙ্গের ওপর থেকে বর্ষাকালের যে হাওয়াটা, সেটা কিন্তু ফিরে যেতে পারে, এবং উত্তর পশ্চিম দিক থেকে কিন্তু হাওয়াটা পশ্চিমবঙ্গেতে প্রবেশ করতে পারে। ফলে রাতের দিকে শীতের আমেজ কিন্তু কিছুটা বাড়তে পারে। আপনি যেমনটা দেখতে পাচ্ছেন, বুধবার 15 তারিখ নাগাদ কলকাতার টেম্পারেচার কিন্তু সর্বনিম্ন টেম্পারেচার কিন্তু 22 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। তারপরে আবার কিছু জলবায়ুগত কারণের জন্য টেম্পারেচার কয়েকদিনের জন্য বৃদ্ধি পেতে পারে, তবে এবার কিন্তু ধীরে ধীরে শীতের আমেজ ফিরে আসবে উত্তর ভারত সহ পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই। তো সেই জন্য ফ্রেন্ডস, আজকের জন্য এইটুকুই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।